বহুদিন পূর্বে একজন দার্শনিক বলেছিলেন যে দেশের মানুষ যখন খাদ্য চায়, যখন তারা ক্ষুধার্ত থাকে, যখন দেশ নেতাদের কাছে খাবার চায়, তখন সেই দেশে যুদ্ধের দামামা বেজে ওঠে। বহু পুরনো কথা, কিন্তু এখনো পর্যন্ত সেই কথা, সেই অর্থ একদম মানানসই। বাংলাদেশের ক্ষেত্রেই সম্পূর্ণ সেটা দেখা যাচ্ছে। বাংলাদেশের ইউনূস সরকার শেখ হাসিনাকে তাড়িয়ে ক্ষমতায় বসার পর সে দেশে সাধারণ মানুষ তাদের খাদ্যাভাবে ভুগছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। মানুষ তাদের দিকে, অর্থাৎ এই ইউনূস সরকারের দিকে আঙুল তুলছে এবং সেই আঙুলটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, তাদের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই পুরনো দার্শনিকের যে কথা সেটাকে ফলানোর চেষ্টা করছে। সেই সাথে সাথে আরও একটা জিনিস জুড়ছে, সেটাই বলবো আপনাদের সঙ্গে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। যে কথা বলছিলাম যে ইউনূস সরকার বাংলাদেশে যাতে ওই ক্ষুধার্ত মানুষগুলো তাদের দিকে আঙুল না তোলে, তাদের যেন কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে যে তুমি কোনো কাজ করছো না। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মনে আছে, পড়েছিলেন না, রাজা তোর কাপড় কোথায়, সেই কথা যেন কেউ না বলতে পারে, তার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে ধর্মের নেশা লাগিয়ে দিচ্ছে তাদের চোখে। বাংলাদেশে এই সংখ্যাটা বেশ আছে। তারা ধর্মান্ধ হয়ে যায়, ধর্মান্ধ হয়ে গিয়ে ভালো মন্দ ভুলে গিয়ে ওই আক্রমণ করে অন্য ধর্মের মানুষদের ওপরে। আজকেই দেখলাম বাংলাদেশের এই যে রমনা কালী মন্দিরের সামনে মাইক লাগিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনারা খবর দেখেছেন। অন্য ধর্মকে ছোট করতে চাওয়া, এই যে হিংস্র মানসিকতা, এটা বাংলাদেশের এক শ্রেণী মানুষের মধ্যে আছে। তো এদের চোখে ধর্মের নেশা লাগিয়ে তারা যেন প্রশ্ন না করে এই সরকারকে যে তুমি ভাত দিচ্ছ না কেন। ঠিক সেই রকম আবার যুদ্ধের দামামা বাজানোর জন্য ওদের তো সেই ক্ষমতা নেই যে পার্শ্ববর্তী যে দেশ আছে তাদের সঙ্গে যুদ্ধ করবে, সেই ক্ষমতা নেই। কিন্তু একটা যুদ্ধ খেলা শুরু করেছে। এক হলো তারা ওই তুর্কিশদের কাছ থেকে ট্যাঙ্ক কিনছে, আগে ড্রোন কিনে এনেছে, এখন ওই যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ইন্ডিয়া, তাকে বাধা দিচ্ছে। একটা মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে ওই দিকে নিয়ে যাওয়া, তারা যেন প্রশ্ন না করে ইউনূসকে, ইউনূস তুমি কাজ করতে পারছো না, সংস্কারের নামে এসে সংস্কার করতে পারছো না, আমাদের দেশের কোনো ভালো করতে পারছো না। আর সেই প্রশ্ন না করার জন্য এই ইউনূস এই খেলাগুলো চলছে, খেলাগুলো চালাচ্ছে। কিন্তু এই চলতে চলতে একটা সময় আসবে যখন ইউনূসকে পালাতে হবে। আপনারা জানেন যে পরিস্থিতি চলছে, আর তো মাত্র 10টা দিন আছে। আপনারা খবরে দেখেছেন যে এই 10-11টা দিনের জন্য এই যে বাইডেন সরকার বাংলাদেশে একজন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছে, ট্রেসি। সে নাকি এই ভারত বিরোধিতার মন্ত্রণা দিচ্ছে। বাইডেন সরকার চাইছিল ভারতকে অস্থিতিশীল করতে, তার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, কিন্তু করতে গিয়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। এখন এই 10টা দিন আছে তাও কাজে লাগাতে চাইছে। এখন এই যে বাইডেন, এই যে আমেরিকা, এরা এখন এমন রাস্তা নিয়েছে, জ্যাক সুলিভানকে ভারতে পাঠিয়ে বলছে আপনারা সজাগ থাকুন, বাংলাদেশ আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে, জিহাদিরা ঢুকতে পারে, আপনাদের সমস্যা তৈরি করতে পারে, আপনারা সজাগ থাকুন। আবার বাংলাদেশে ট্রেসিকে পাঠাচ্ছে যে তোমরা ভারতের সীমান্তে গিয়ে অশান্তি সৃষ্টি করো। সে একটা কথা আছে না, চোরকে বলে যে চুরি করো, আবার গৃহস্থকে বলে সজাগ থাকো। এই বাইডেন সরকার এই যে ঘৃণিত একটা নীতি নিয়ে চলছিল, সেইটা এখন বন্ধ হতে চলেছে। আগামী 10 দিনের মধ্যে সেটা বন্ধ হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে। ডোনাল্ড ট্রাম্প নিয়ে আজকে একটা খবর আছে, আপনারা যদি দেখে থাকেন, আমার চ্যানেলে অনেক পুরনো একটা ভিডিও আছে এ বিষয়ে, যে ট্রাম্প যে জেল হবে এরকম বাংলাদেশের এক শ্রেণীর ইউটিউবার মানুষগুলো খুব খুশি হচ্ছিল যে ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছে এবং তার পরবর্তীকালে জেল হবে, সে রাষ্ট্রপতি হতে পারবে না। এ বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা যদি দেখতে চান আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আর আজকে এই যে খবরটা বেরিয়েছে সেটা হলো ট্রাম্পকে নিঃশর্তভাবে রেহাই দিয়েছে ওই আমেরিকার আদালত, অর্থাৎ তার নামে কোনো আর অসুবিধা রইল না। ওই যে হুশ মানি, বিষয়টা কি সেটা আমি ওই আগের ভিডিওতে বলেছি। তো ওই হুশ মানি যে কেস, সেই কেস সম্পর্কে
তাকে সম্পূর্ণ ছাড় দেয়া হয়েছে। তো এটা ট্রাম্পের পক্ষে যেমন ভালো, বাংলাদেশের পক্ষে ততটাই খারাপ। তারা যে একটা আশা করছিল যে ট্রাম্প হয়তো বিপদে পড়বে, প্রেসিডেন্ট হতে পারবে না, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হয়ে যাবে, আহা কি আনন্দ। তো এটা আর হচ্ছে না, ইউনূসকে পালাতেই হবে। আর তো মাত্র কটা দিন, আপনারা অপেক্ষা করুন। বাংলাদেশের যেসব সংখ্যালঘু মানুষরা আছেন তাদেরও সমস্যার সমাধান হবে অতি শীঘ্রই। সে ব্যবস্থা ভারত নেবে, কারণ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে কোনো নেতা, কোনো দেশের প্রধান, কোনো দেশ এখনো টিকতে পারেনি, তাদের একেবারে শেষ করে ছেড়েছে। যেমন পাকিস্তানের অবস্থা দেখুন, মালদ্বীপের অবস্থা দেখুন, আর সবচেয়ে সম্প্রতি ট্রুডোর অবস্থা দেখুন, ট্রুডোকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তো ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এরা কিছুই করতে পারবে না। আর এই অসীম শক্তিশালী একটা ভারতবর্ষ, তার বিরুদ্ধে ইউনূসের মতো একটা ব্যক্তির, মানে রাজনৈতিক কোনো অভিজ্ঞতাহীন, রাজনৈতিক দলহীন একটা ব্যক্তি কিছু করবে? ইম্পসিবল, কিচ্ছু করতে পারবে না, ওকে পালাতেই হবে। তো সেই অপেক্ষায় আমরাও আছি, আর 10টা দিন অপেক্ষা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।